আশুরার দিন আছরের নামাজের পরে এই দোয়াটি 21 বার পড়ুন। আল্লাহ তাআলা সকল চাওয়াগুলা পূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবেই। আপনি আল্লাহর কাছে প্রাণ ভরে আপনি দিল খুলে যা চাইবেন আল্লাহ তাআলা প্রতিটি দোয়া আপনার কবুল করবেন। যদি আপনি আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ আসরের নামাজের পরে আশুরার দিন আসরের নামাজের পরে যদি আপনি এই দোয়াটি আপনি 21 বার যদি পড়তে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, আশুরার দিন অত্যন্ত দামি দিন, গুরুত্বপূর্ণ দিন। মুহররমের 10 তারিখ অত্যন্ত দামি দিন, কেননা এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন। এই মাস সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলছেন, আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নাম রেখেছেন। কিন্তু দুঃখজনক কথা হলো অনেক মুসলিম নরনারী আছে বাংলা মাসের নাম জানে, ইংরেজি মাসের নাম জানে, কিন্তু আরবি মাসের নামগুলো জানে না। এটা অত্যন্ত দুঃখজনক। আরবি 12টি মাস হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদুল আউয়াল, জমাদুস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই হলো 12টি আরবি মাসের নাম। সবাইকেই, প্রত্যেকটা নারী পুরুষ সবাইকেই শিখতে হবে। আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন। 1 নম্বর হলো জিলকদ, 2 নম্বর হচ্ছে জিলহজ, 3 নম্বর হচ্ছে রজব, 4 নম্বর হচ্ছে মুহররম। এই যে মুহররম মাস, এই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনটি অত্যন্ত দামি। আল্লাহ তাআলা আসমান জমিন এই দিনে সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রুহু ফুঁকে দিয়েছিলেন এই আশুরার দিন, মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে যখন বের করে দিলেন, দুনিয়ার মধ্যে সে 100 বছর কান্নাকাটি করার পরে, শত বছর কান্নাকাটি করার পরে যখন তিনি এই দোয়াটি পড়লেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা হযরতে আদম, হযরতে হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও কিস্তি তৈরি করো। যখন তিনি তার কওমকে পানিতে প্লাবিত করে দিলেন, যখন তিনি 3 তলা বিশিষ্ট এই কিস্তিতে, এই নৌকাতে যখন উঠলেন, 40 দিন পর্যন্ত এই নৌকা যখন পানির উপর ছিল, 40 দিন পরে যখন জুতি পাহাড়ে যখন এই নৌকা এই কিস্তি গিয়ে লাগলো, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু তাই নয়, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে আল্লাহ তাআলা সেই দিনে মুক্ত করেছিলেন। শুধু তাই নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে এই আশুরার দিন মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন। শুধু তাই নয়, হযরতে ইউনুস পয়গম্বর আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন এই মুহররমের 10 তারিখ। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কিরা থেকে, রোগ থেকে মুক্ত করেছিলেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। শুধু তাই নয়, অনেক নবীদেরকে এই দিনে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন এবং এই দিনে মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটি, সেটি হলো মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা জীবনের সব থেকে বেশি মহব্বত করি, সব থেকে বেশি ভালোবাসি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
যেদিন শহীদ করা হয়েছিল সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। কারবালার প্রান্তরে দুষ্ট সীমা আল্লাহর রসুলের নাতির গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে। আল্লাহর রসুলের নাতি শহীদ হলেন এই মুহররমের 10 তারিখ। এই দিনটি অত্যন্ত দামি। এই দিন আসরের নামাজের পরে আশুরার দিন, অর্থাৎ মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আসরের নামাজের পরে একটি দোয়া যদি পড়তে পারেন 21 বার, শুধু 21 বার নয় 70 বার, অথবা আপনার যতবার আপনি ইচ্ছা আপনি পড়তে পারেন, এবং এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন, কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিবেন। দোয়াটি হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দোয়াটি আল্লাহ তাআলা তুলে দিয়েছেন, সেটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বেশি বেশি করে পাঠ করবেন, কমপক্ষে 21 বার। যত বিপদ, পেরেশানি, টেনশন, মুসিবত সব দূর করে দিবেন। আর পাশাপাশি দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফ যদি আপনি পড়তে পারেন, আপনার সকল বিপদ পেরেশানি দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর রাসূল প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ নিজে দুরূদ পড়তেন। এই মুহররমের 10 তারিখ যদি আপনি এই দোয়াটি যদি পড়তে পারেন, আসরের পরে দোয়াটি এবং দুরূদ, আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করবেন, এবং আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। আল্লাহ তাআলা বেশি বেশি আমাদেরকে আমলটি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।